আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন অন্ধ রাজার অনুপ্রেরণামূলক গল্প। গল্পটি অবশ্যই লাস্ট অবধি শুনবেন, কেন কি গল্পটি থেকে আপনি আপনার জীবনে অনেক শিক্ষা পেতে পারেন। তাহলে চলুন গল্পটি শুরু করি। আর হ্যাঁ, তার আগে একটি কথা, ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন গল্পটি শুরু করি। এই গল্পটি একজন অন্ধ রাজাকে নিয়ে, যেখানে তার রাজ্যে কোনো ঝামেলা বা সমস্যা ছিল না। সমস্ত লোক সেই রাজার প্রতি খুব খুশি ছিল এবং তাদের জীবনে এমন একজন ভালো রাজা পাঠানোর জন্য তারা ভগবানকে অনেক ধন্যবাদ জানাতো। রাজা অক্ষম ছিলেন, তার একটি চোখ ছিল না এবং একটি পাও ছিল না, তবুও রাজার কোনো অনুশোচনাও ছিল না। একদিন রাজা তার প্রাসাদের বারান্দায় তার পূর্বপুরুষদের ছবি দেখে হাঁটছিলেন এবং ভাবছিলেন যে আমার বাবা এত সাহসী, আমার পিতামহ এত সাহসী, আমরা এমন একটি সাহসী পরিবারে জন্ম নেওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। রাজা সব ছবি দেখে শেষ ছবিতে পৌঁছে গেলেন এবং তারপর সে ফাঁকা জায়গা দেখে চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন যে এখন এখানে যে ছবি দেখা যাবে তা তারই হবে। কিন্তু রাজা চিন্তিত ছিলেন না যে তিনি মারা যাবেন, তিনি চিন্তিত ছিলেন সেখানে যখন তার ছবিটি লাগানো হবে তখন তাকে সেখানে কেমন দেখাবে। রাজার এক চোখ ও এক পা না থাকায় তিনি চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে এই ফ্রেমগুলিতে এত চমৎকার চিত্রকর্ম আছে, কিন্তু আমার এক চোখ ও পা না থাকায় আমার ছবিটি সবচেয়ে খারাপ দেখাবে। দেখার পর রাজা ভাবলেন, আমার মৃত্যুর পর আমি জানি না কী ধরনের চিত্রকর্ম তৈরি হবে। এই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে তিনি এমন একটি ছবি লাগিয়ে রেখে যেতে চান যা তার মৃত্যুর পরে সবাই দেখে তার সমগ্র বংশের সঙ্গে তাকেও প্রশংসা করবে। এখন সেই রাজ্যে ঘোষণা করা হলো এবং সমস্ত চিত্রশিল্পীদের ডেকে বলা হলো যে যে রাজার একটি দুর্দান্ত চিত্র ছবি আঁকবে তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করা হবে। এখন সমস্ত চিত্রশিল্পীরা রাজ্যে ছিলেন, তারা সকলেই এসেছিলেন এবং সেই চিত্রশিল্পীরা জানতেন যে একটি দুর্দান্ত চিত্র তৈরি করলে প্রচুর পুরস্কার পাওয়া যাবে। কিন্তু যে রাজার চোখ বা পা নেই তার কিভাবে একটি দুর্দান্ত ছবি আঁকা হবে? চিত্রশিল্পীরা ভাবছিলেন পুরস্কারের কথা জানা নেই, কিন্তু জমকালো চিত্রকল্প না করলে এবং রাজা রাগান্বিত হলে শাস্তি দেওয়া হবে। সেজন্য বড় বড় চিত্রশিল্পীরাও এই কাজে এগিয়ে আসেননি। তখন এক ছেলে বলল, রাজামশাই, আমি আপনার ছবি বানাতে চাই, আমাকে 24 ঘন্টা সময় দিন। এখন বড় বড় সব চিত্রকররা অবাক হয়ে গেল যে এই ছেলেটা কি পেন্টিং বানাবে, আর যদি সে ছবিটা রাজার পছন্দ না হয় তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। রাজা বললেন, ঠিক আছে, তুমি বানিয়ে নিয়ে এসো। পরের দিন ছেলেটি একটি ছবি তৈরি করতে যাচ্ছিল এবং দরবার পুরোপুরি ভর্তি হয়ে গেল ছেলেটি কি ধরনের চিত্র আঁকবে তা দেখার জন্য। দূর দূরান্ত থেকে লোক আসতে লাগলো। এখন ছেলেটি সেই রাজার চিত্রকর্মটি নিয়ে এলে লোকেরা অবাক হয়ে যায়, সবাই জোরে জোরে তালি দিতে থাকে এবং সারা রাজ্যে খুশির বাজনা বাজতে থাকে এবং রাজা সেই চিত্রকর্মটি দেখে খুশি হন এবং তিনি বলেন, বাহ, খুবই সুন্দর হয়েছে, এই পুরো দেয়ালটিতে এর চেয়ে ভালো চিত্রকর্ম আর নেই। রাজা সেই ছেলেটিকে অনেক পুরস্কার দিয়েছিলেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে যে রাজার চোখ নেই, পা নেই, তার চিত্রকর্ম কি ধরনের হবে। সেই ছবিতে ছেলেটি এঁকেছিল রাজাকে ঘোড়ায় চড়ে। সেই রাজার এক পা একদিকে থেকে দেখা যাচ্ছিল আর রাজা তীরন্দাজ করতে করতে নিশানা করছিল, আর নিশানা করার সময় একটা চোখ বন্ধ হয়ে যায়, আর সেই রাজার সেই চোখ বন্ধ করে রেখেছিল, যেটা রাজার কাছে ছিলই না। এইভাবে ছেলেটি রাজাকে লক্ষ্য করে তাকে একটি ঘোড়ায় চড়ে, একটি অন্ধ চোখ এবং একটি মাত্র পা দেখিয়ে এমন একটি দুর্দান্ত চিত্র তৈরি করেছিল যে এটি সর্বকালের সেরা চিত্রকর্ম ছিল। সেই ছেলের সামনেও একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই ইতিবাচক দিকটা মনে জোর ছাড়েনি। আপনি জীবনে যেখানেই থাকুন না কেন, আপনি যে সংকটেই থাকুন না কেন, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি যদি কখনো ইতিবাচক দিক ছেড়ে না যান তাহলে বিশ্বাস করুন আপনি সেই সংকট থেকে বেরিয়ে আসবেন। জীবনে আশা ত্যাগ করবেন না, কারণ যদি কেউ আশা ছেড়ে দেয়
তবে জীবন তাকে ছেড়ে দেয়। প্রতি মুহূর্তে ইতিবাচক থাকুন, সুখী হন উপরের আশীর্বাদে এবং আপনার প্রিয়জনের ভালোবাসায়। আপনার ভালো এবং আন্তরিক পরিশ্রম দিয়ে এমন কিছু করুন যা বিশ্ব আপনার মতো করতে চায়। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে এই গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।